প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো এবং বাসায় নিয়মিত পড়াশোনা করতেছো। কারণ দীর্ঘদিন যাবৎ 1 বছর হয়ে গেছে তোমাদের বিদ্যালয় বন্ধ রয়েছে। এখন বাসায় কিন্তু বসে থাকা চলবে না, আমাদের নিয়মিত পড়া পড়তে হবে। শুধু গণিত না, শুধু ইংরেজি না, সকল বিষয় সমান গুরুত্বপূর্ণ। তবে আমি যে বিষয় একটু কম বুঝি সে বিষয়ে একটু বেশি সময় দিব। তাছাড়া পড়ালেখা আমাদের চালিয়ে যেতে হবে। দেখো, এখন আমরা অঙ্ক করব তোমাদের যে চার প্রকার সম্পর্কিত সমস্যাবলী যে রয়েছে অনুশীলনী 3 অনুশীলনী 3-এর 7 নম্বর অঙ্ক। জালাল সাহেবের মাসিক বেতন 18,765 টাকা। প্রতি মাসে তিনি একটা নির্দিষ্ট পরিমাণের টাকা বাড়ি ভাড়া দিয়ে থাকেন এবং অন্য জিনিস বা ক্রয় করে খরচ করেন আর কি। অবশিষ্ট টাকা তিনি ব্যাংকে জমা রাখেন। তিনি 8 মাসে কত টাকা জমা করেন? তাহলে প্রতি মাসে তিনি একটি নির্দিষ্ট হারে বেতন পান এবং একটা নির্দিষ্ট হারে সে খরচ করে থাকেন। খরচ করার পর ধরো আমার কাছে 10 টাকা রয়েছে, প্রতিদিন আমাকে 10 টাকা দেওয়া হয়। আমি কি করি? 2 টাকা দিয়ে একটা কিছু কিনি আর 3 টাকা দিয়ে একটা কিছু কিনি। তাহলে প্রতিদিন আমার কাছে কত টাকা থাকতেছে? 5 টাকা বেশি থাকতেছে। তাহলে এক মাসে আমার কাছে কত টাকা জমবে? এরকম একটা প্রশ্ন। তাহলে আমরা কি করব? প্রথমে আমি খরচের টাকাটা বের করব। 7 নাম্বার, তাহলে জালাল সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া ও অন্যান্য জিনিস ক্রয় বাবদ খরচ করেন। কি করতে হবে? তাহলে যোগ করব। 3 2 2 5 যোগ, এটাকে হচ্ছে বাড়ি ভাড়া দেন, আর 4,000 এত টাকা তিনি অন্য জিনিস ক্রয় করে খরচ করেন। তাহলে মোট কত টাকা খরচ করেন? 5 7 0 8 এত টাকা। তাহলে লিখে লিখবো আমরা কি? জালাল সাহেব জালাল সাহেবের মাসিক বেতন 8,765 টাকা। জালাল সাহেবের মাসিক খরচ 8,075 টাকা। তাহলে কি এই যে মোট যে বেতন পান, এই টাকা দিয়ে খরচ করার পর যে টাকাগুলো থাকে ওইটা নিয়ে জমা করেন। জালাল সাহেব প্রতি মাসে জালাল সাহেব প্রতি মাসে সঞ্চয় করেন তাহলে এটা বিয়োগ করবো আমরা। 0 7 আছে, 16 হবে কত? হলে 9 হলে হাতে থাকে 1, 690 টাকা। 690 টাকা নিয়ে প্রতি মাসে জালাল সাহেব প্রতি মাসে সঞ্চয় করেন এত টাকা। বলছে জালাল সাহেব 8 মাসে কত টাকা জমা করবেন? জালাল সাহেব প্রতি মাসে না, সরি, 8 মাসে
এক মাসে যদি এত টাকা সঞ্চয় করেন তাহলে 8 মাসে কি বেশি করবেন না? অবশ্যই বেশি করবেন, গুণন 8 টাকা। তাহলে 0 2 1 নং 72 2 থেকে 7 6 48 2 50 55। তাহলে 8 মাসে কত টাকা সঞ্চয় করেন? 5520 টাকা। এটা হলো আমাদের উত্তর, 5520 টাকা। এখন দেখো এখানে আমি কি করেছি, জালাল সাহেব প্রতি মাসে বাড়ি ভাড়া অন্য জিনিস ক্রয় বাবদ খরচ করেন। তুমি অবশ্য লিখতে পারতে জালাল সাহেব বাড়ি ভাড়া দেন এত টাকা এবং অন্যান্য জিনিস ক্রয় খরচ করেন, জালাল সাহেব মোট খরচ করেন এত টাকা। এটাও লিখলে হতো। তুমি যে রকম তোমার ভালো হয় ওইভাবে লিখবে, এরকম যে লিখতে হবে এরকম কোনো কিছু না। তারপর দেখো আমরা 8 নম্বর দেখব, ফরিদা এবং ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। দুইজনের বেতন একসাথে আর কি 19,950 টাকা। এবং এর মাঝে আবার কি ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। দুইজন যে রয়েছে এদের মোট টাকা দিয়ে আছে একটা অ্যামাউন্ট, আবার 19,950 টাকা। এটা হচ্ছে দুজনের একত্রে বেতন। আবার এই দুইজনের মাঝখান থেকে একজন আরেকজন থেকে 2450 টাকা বেশি পায়। তাহলে প্রত্যেকের আলাদা আলাদা বেতন কত? আমরা কি করতে পারি, ধরো দুইজনের রহিম এবং করিমের একসাথে 55 টাকা আছে। কার কত টাকা আমাদের বলা নেই। এখন আবার এই কথা বলা আছে রহিমের চেয়ে করিমের 5 টাকা বেশি রয়েছে। কার বেশি আছে? করিমের বেশি আছে। তাহলে রহিম এবং করিম দুইজন মিলে সিদ্ধান্ত নিল যে আমরা তোমার যে 5 টাকা বেশি আছে আমি 5 টাকা বেশি দিয়ে দিব তোমাকে। তাহলে কি করবে? 5 টাকা সে দিয়ে দিবে। 5 টাকা দিয়ে দেওয়ার পর থাকবে কত টাকা? 50 টাকা। তাহলে এই 50 টাকা দুইজনে কি করে সমান ভাগে ভাগ করে নেবে। তাহলে কিভাবে? 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে কত টাকা হয়? 25 টাকা। তাহলে রহিম কত টাকা পাবে? 25 টাকা। এবং করিম কত পাবে? তার 5 টাকা আগে বেশি নিয়ে নিয়েছে, তাহলে 25 এর পাশে কত টাকা? 30 টাকা। এখানে আমরা দেখতে পাচ্ছি। তাহলে লিখে নিতে পারি আমরা 8 নাম্বার ফরিদা ও ফাতেমার বেতন একত্রে 19,950 টাকা। আবার ফরিদা অপেক্ষা ফাতেমা এত টাকা বেশি পায়। তাহলে আমরা কি করবো? ফাতেমার টাকাটা বাদ দিয়ে দিব। তাহলে দুজনে সমান ফরিদা ও ফাতেমা প্রত্যেকে
পাবে কত টাকা? তাহলে 19,950 বিয়োগ 2,450 ভাগ এত টাকা, মানে দুইজনই এই টাকাগুলো পাবে ভাগ দেওয়ার পর যেটা থাকবে ওইটি বিয়োগ দেওয়ার পর। তাহলে ফরিদা পাবে কারণ ফরিদার চেয়ে ফাতেমা আবার এত টাকা বেশি রয়েছে। ফরিদা পাবে তাহলে কত? 19,950 বিয়োগ 2,450 ভাগ 2 টাকা। বিয়োগ দিতে হবে, তাহলে 0,0,5,7 ভাগ 2 টাকা। এটা ভাগ দিলে কি হবে? আমাদের ভাগ দেখিয়ে দিব আমরা। 175, দুইটা শূন্য, আর দুগুণে 16, 1, 5, 7 দুগুণে 14, 1, 0, 5 দুগুণে 10, 0। তাহলে কত টাকা? 8,750 টাকা। 8,750 টাকা কে পাচ্ছে? ফরিদা পাচ্ছে। সরি, প্রত্যেকে এখানে লিখতে হবে সমান পাবে, আর কি সমান টাকা পাবে এত। তারপর আমরা কি করব? যেহেতু ফরিদা এত টাকা পেয়েছে, ফাতেমা পাবে 8,750 টাকা তো পাবে, তার 2,450 টাকা বেশি রয়ে গেছে। তাহলে 0, 0, পাশাপাশি 10 এর 0 হাতে থাকে 1, 4 একে 5, 5 7 12 2 হাতে থাকে 1, 2 একে 3, 8 3 11, 11,200 টাকা। আমরা যদি ফরিদা এবং ফাতেমার টাকা একসাথে যোগ করি তাহলে দেখবো এত টাকার সাথে মিলে যাচ্ছে। দেখো, তারপর দেখবো আমরা একটি কারখানায় 7 দিনে মোটরসাইকেল এতগুলা সাইকেল তৈরি হয়। আমি একটা অঙ্ক দেখে নিই, 11 নম্বরটি। 11 নম্বর আগে দেখে নিই। 11 নম্বর, ভাজক এত, ভাজক 78, ভাগফল 25 এবং ভাগ শেষ হলো ভাজকের 1/3। ভাজ্য কত? তাহলে এখানে আমরা কি কি দেওয়া আছে? তথ্য দেওয়া আছে ভাজক সমান 78, ভাগফল হচ্ছে 25 এবং ভাগ শেষ হলো ভাজকের 1/3। ভাগ শেষ হলো ভাজকের 1/3। 78 এর 3 ভাগের 1 ভাগ, মানে 1/3। তাহলে এটাকে আমরা গুণ দিতে পারি
3 দুগুণে 6, এটা উপরে চলে যাবে, 3 দুগুণে 6, 1 3 6 18, কত 26। তাহলে ভাগশেষ 26। আমাদের ভাজ্য বের করতে হবে। আমরা জানি এখানে হচ্ছে ভাগশেষ বলছে ভাজকের 1/3। ভাজক কত? ভাজক হচ্ছে 78, এর 3 ভাগের 1 ভাগ। ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজক কত আমাদের? 78, ভাগফল কত? 25 যোগ ভাগশেষ 26। আমাদের 78 এবং 25 গুণ করতে হবে। 5 8 40, শূন্য হাতে থাকে 4, 5 7 35 আর 4 39, একটা শূন্য দিলাম। 8 2 16 6 হাতে থাকে 1, 7 2 14 আর 1 15, 0 9 6 15 5 হাতে থাকে 1, 5 আর 3 8 আর 1 9, কত টাকা? সরি 1950 যোগ 26, যোগ করলে কত হবে? 6 5 2 7 1 9 7 6, এটা হলো কত? ভাজ্য। তাহলে এই ভাজ্যকে যদি আমি 78 দ্বারা ভাগ করি তাহলে ভাগফল আসবে 25 এবং ভাগশেষ 26। তারপর দেখো আমরা 13 নম্বর অঙ্কটি দেখব। একটি কারখানায় 7 দিনে 2520টি সাইকেল তৈরি হয়। কয় দিনে? 7 দিনে। তাহলে ওই কারখানায় 3 সপ্তাহে কতটি সাইকেল তৈরি হবে? এখন তুমি এক্ষেত্রে দুইটা কাজ করতে পারো সহজেই। প্রথমে আমরা জানি কি 7 দিনে 1 সপ্তাহ হয়, এই কথা লিখে নিয়ে প্রথমে লিখতে পারো 1 সপ্তাহে সাইকেল তৈরি এতগুলো, তারপর 3 সপ্তাহে। অথবা আরেকভাবে করতে পারো, আগে ভালোভাবে পড়তে হবে প্রথমে যে কি লিখেছে। আমরা অনেকে তাড়াহুড়া করতে গিয়ে দেখবো যে একটি কারখানায় 7 দিনে এতগুলো সাইকেল তৈরি হয়, পরের যে 3 সপ্তাহ লিখছে এনেকে মনে করবে যে 3 দিনে তাহলে কতগুলো সাইকেল তৈরি হয়। এরকম অস্থির হওয়া যাবে না। এখানে লেখা রয়েছে 3 সপ্তাহ। প্রশ্ন প্রথমে পড়তে হবে ভালোভাবে, তারপর অ্যান্সার করতে হবে। তাহলে আমরা প্রথম কাজটাই, সহজ কাজটাই করে ফেলি। 13 নম্বর, আমরা জানি 7 দিন সমান কি 1 সপ্তাহ। আমার 7 দিনটা দিয়ে আছে, তার জন্য এটা রাখবো, যেটা দিয়ে থাকবে প্রথমে আমরা বাম পাশে লিখবো। তাহলে 1 সপ্তাহে কারখানাটিতে 1 সপ্তাহে সাইকেল তৈরি হয়, 1 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520টি। তাহলে 1 সপ্তাহে যদি আমার 3টা সাইকেল তৈরি করলাম, 3টা, তাহলে 3 সপ্তাহে অবশ্যই বেশি হবে। বেশি হলে আমরা কি করব? গুণ করব। কারণ 3 সপ্তাহে সাইকেল তৈরি হয় 2520 গুণ 3টি, 0
6 1 7 এতটি সাইকেল তৈরি হয়। তাহলে অঙ্কগুলো অত্যন্ত সহজ, তোমরা সহজেই করতে পারো। তাহলে তোমাদের জন্য এইচডব্লিউ হচ্ছে বাড়ির কাজ, পৃষ্ঠা হচ্ছে 20, অঙ্ক হচ্ছে সমস্যা নং 9, 10, 12, 14, 15 এবং 16। এই অঙ্কগুলো তোমরা বাসায় বসে করবে। এগুলো হচ্ছে অনুশীলনী 3-এর। অনুশীলনী 3-এর 4 প্রক্রিয়াত সম্পর্কিত সমস্যাগুলো এবং ঐকিক নিয়ম নিয়ে যে অঙ্কগুলো রয়েছে এগুলো হচ্ছে তারই, এগুলো হচ্ছে তোমাদের এইচডব্লিউ। এই অঙ্কগুলো তোমরা করবে, চেষ্টা করবে, না পারলে লেকচার দেবে, লেকচারের সাথে অথবা বইয়ের সাথে মিলাবে, তাহলেই বইয়ে দেখবো উদাহরণ সুন্দর করে বুঝিয়ে দিয়ে আছে, তাহলে সহজেই করতে পারবে এবং বুঝতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।